একটা জঙ্গলে থাকতো এক কচ্ছপ আর এক খরগোশ। খরগোশ সব সময় কচ্ছপকে ধীরে চলার জন্য মজা করত। একদিন খরগোশ বলল, চলো কচ্ছপ, তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করি, দেখবে আমি কত দ্রুত দৌড়তে পারি। কচ্ছপ হেসে বলল, চলো দেখি কে জেতে। পরদিন তারা দৌড় প্রতিযোগিতা শুরু করলো। খরগোশ খুব দ্রুত দৌড়ে অনেক দূর চলে গেল। সে ভাবলো, কচ্ছপ তো অনেক পিছনে, একটু ঘুমিয়ে নি। কিন্তু কচ্ছপ ধীরে ধীরে থেমে না থেকে সামনের দিকে এগোতে লাগলো। খরগোশ যখন ঘুম থেকে উঠল, দেখে কচ্ছপ প্রায় শেষ লাইনে পৌঁছে গেছে। সে দৌড় দিল। কিন্তু ততক্ষণে কচ্ছপ প্রায় জিতেই গেছে। খরগোশ অবাক হয়ে বলল, তুমি জিতলে কিভাবে? কচ্ছপ বলল, ধৈর্য আর নিয়মিত চেষ্টাই সাফল্যের চাবিকাঠি। পরদিন সকালে খরগোশ কচ্ছপের কাছে গেল। খরগোশ লজ্জিত হয়ে কচ্ছপের দিকে তাকিয়ে বলল, তুমি ঠিকই বলেছ কচ্ছপ, আমি তো খুব আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলাম, তোমাকে হালকা করে দেখেছিলাম। কচ্ছপ হেসে বলল, তুমি জোরে দৌড়তে পারো ঠিকই, কিন্তু নিজেকে নিয়ে অহংকার করলে ভুল হতেই পারে। প্রতিটি কাজেই ধৈর্য আর ধারাবাহিকতার দরকার। খরগোশ মাথা নিচু করে বলল, আমি আমার ভুল বুঝেছি, এখন থেকে আর কখনো কাউকে ছোট করে দেখব না, আর আমি ধৈর্য ধরতে শিখব। তাদের কথোপকথন শুনে জঙ্গলের অন্যান্য প্রাণীরাও অনেক কিছু শিখল। সবাই মিলে কচ্ছপকে অভিনন্দন জানালো আর খরগোশকেও উৎসাহ দিল, যাতে সে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আরো ভালো কিছু করতে পারে। এই গল্প থেকে এটাই আমরা শিখলাম যে আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতিকর। ধৈর্য আর নিয়মিত চেষ্টাই সাফল্যের সঠিক পথ। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুন গল্পের নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়।